আজকে আমি দেখাবো এই কোট কলার ব্লাউজটা কিভাবে কাটিং করবেন, তার ফুল ভিডিও স্টেপ বাই স্টেপ কাটিং ও সেলাই দুটো একসাথে। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তো আমি 1 মিটার লাইনিং নিয়েছি এবং 1 মিটার মেন কাপড় নিয়েছি। এখানে আমি ব্লাউজটা কাটিং করা দেখাচ্ছি না, নর্মালি যেরকম ছাতি কোমর পুট নিয়ে ব্লাউজটা কাটিং করে ওরকমভাবে আমি সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটো মেন কাপড় এবং লাইনিংয়ে কাটিং করে রেখেছি। আর সামনের পার্টটা আপনারা যদি প্রথমবার করছেন তো টেকিং দেওয়া করবেন, আর প্রিন্সেস কাটেও হয় এটা, তো আমি এটা কিন্তু টেকিং দেওয়া করছি। এটা ফ্রন্ট পার্ট বলে আমি লিখে রাখলাম, আর এইটা হচ্ছে ব্যাক পার্ট। দুটো আলাদা করে রাখলে আপনাদের কাটিং করার সময় সুবিধা হবে। তো এটা ফ্রন্ট, এটা ব্যাক পার্ট। তো আমি দেখিয়ে দিচ্ছি পুট কতটা নিয়েছি, ঝুল কতটা নিয়েছি। আপনাদের যতটা ঝুল দরকার তার সাথে 1 ইঞ্চি দিয়ে ঝুলটা নিয়ে নিয়েছি। পুট নিয়েছি আমি 7 ইঞ্চি, যেহেতু এটা কলার কোট কলার হচ্ছে। যতটা পুট নিয়েছি ততটাই মোড়া স্ট্রেট লাইন। এরপর ছাতির 1/4 করে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং কোমরের 1/4 নিয়ে তার সাথেও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো আমি ব্যাক পার্টে দেখাচ্ছি, গলার চওড়া নিচ্ছি তো 3 ইঞ্চি গলার চওড়া নিচ্ছি। আর পেছন পার্টে গলার লম্বা হবে 1 ইঞ্চি। যেহেতু এটা কোট কলার, এটাকে একটা চৌকো বক্স করে দিতে হবে স্কেল দিয়ে। তো আমার চৌকো বক্স করা হয়ে গেছে। এবার এটাকে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে হালকা করে, ঠিক আছে? তো রাউন্ড শেপ দেওয়া হয়ে ব্যাক পার্টটা আর কিছু কাটিং করা নেই। এবার ওইটুকুই গলার শেপটা কাটিং করে নিতে হবে। এবার আমাদের ফ্রন্ট পার্টটা কাটিং করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো ব্যাক পার্টে যতটা গলার চওড়া নিয়েছি এখানেও সেমভাবে 3 ইঞ্চি গলার চওড়া নিয়ে নেব। নিয়ে গলার লম্বা এখানে হবে 4 ইঞ্চি। সামনের পার্টের গলার লম্বা 4 ইঞ্চি করে এরকম একটা চৌকো বক্স করে দিতে হবে। তারপরে স্কেল দিয়ে এরকম ভি শেপ কাটিং করে নেব। ভি শেপটা কিন্তু পুরো রাখবো না, হালকা হাতে একটু সাইড থেকে একটুখানি রাউন্ড করে দেবো। তো হয়ে গেছে। এবার এটাকেও কাটিং করে নিতে হবে। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আরও সেলাইয়ের ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। এবার কি করতে হবে, মেন কাপড়ের উল্টো সাইডে পুরো 4 সাইডটা আমাদের সেলাই করে নিতে হবে। এখানে কিছু উল্টানো নেই, যেরকম উল্টো সাইডে পুরো লাইনিংটা রেখে জাস্ট সেলাই করে নিতে হবে। তো আমি 4 সাইডে সেলাই করে রেখেছি। এরপরে কি করতে হবে, এটা ব্যাক পার্ট কিন্তু দেখাচ্ছি। এবার ফ্রন্ট পার্টটা সেমভাবে আমাদের ফ্রন্ট পার্টটারও উল্টো সাইডে লাইনিংটাকে বসিয়ে পুরো যেভাবে আমরা ড্রয়িং করেছিলাম সেমভাবে আমাদের সেলাই করে নিতে হবে। এখানে কোনো উল্টানোর ব্যাপার। পরে আমাদের পেপার পেস্টিং নিতে হবে, যার চওড়াটা থাকবে 4.5 ইঞ্চি এবং লম্বা থাকবে আপনার ব্লাউজের ঝুল যতটা ততটাই লম্বা নিয়ে নিতে হবে। এটা কিন্তু দুটো কাটিং করতে হবে। এবার কি করতে হবে, সামনের পার্টের যে কোনো একটা পার্ট নেব, নিয়ে এইভাবে নিচের দিকে রাখবো পেপার পেস্টিংটা, রেখে এই গলার শেপটা এইভাবে ড্রয়িং করে নেব। নিয়ে কাপড়টাকে সরিয়ে নেবো। এই যে দেখছেন ড্রয়িং করা হয়ে গেছে। এইবারে স্কেল ধরবো, ধরে এই নিচ থেকে এইভাবে নিয়ে, আমাদের পুরোটা চওড়ায় লাগবে না তার জন্য এই নিচ থেকে এইভাবে নিয়ে আমাদের এতটা দাগ টেনে দিতে হবে, দিয়ে বাকিটা আমাদের কেটে দিতে হবে। আমাদের চওড়ায় অতটা এখন তো এই যে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর গলার শেপটাও কিন্তু কেটে দিতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেবো। তো দুটো পিস আমি কাটিং করে নিয়ে মেন কাপড়ের উল্টো সাইডে এইভাবে আয়রন করে নিতে হবে, তাহলে এটা চেপে বসে যাবে। আর 4 সাইড থেকে আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা রেখে দিয়েছি। আর এই বাইরের দিকে যে 1/2 ইঞ্চিটা দেখতে পাচ্ছেন ওটাকে আমাদের পুরো মুড়ে সেলাই করে দিতে হবে। তো 2 সাইডেরই মানে দুটো পার্টেরই আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমার সেলাই করা হয়ে গেছে। বাইরের দিকেরগুলো আমি সেলাই, এরপরে কি বাকি সাইডে কিন্তু 1/2 ইঞ্চি করে কাপড় আমার রয়েছে, ওগুলো কিন্তু আমি সেলাই করে মুড়িনি। এবার কি করতে হবে, যে কোনো একটা সাইড আমি দেখাচ্ছি এভাবে পুরো গলার ওপর এভাবে রাখতে হবে। রেখে যে 1/2 ইঞ্চির কাপড় এক্সট্রা ছিল ওর উপরে পেপার পেস্টিংয়ের ওপরে কিন্তু সেলাই করবেন না, ওই 1/2 ইঞ্চি কাপড়ের ওপরে সেলাই করতে হবে আপনাকে পুরো। তো সেলাই করা আমার হয়ে গেছে। এবার কি করতে হবে, উল্টানোর আগে ছোট ছোট কিন্তু কাট মেরে নিতে হবে। অবশ্যই যে কোনো কাপড় উল্টাবেন তার আগে ছোট ছোট কাট মেরে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেবেন। তো এই যে আমার উল্টানো হয়ে গেছে, এটাকে ভালো করে আয়রন করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যেই কোট কলারের ডিজাইনটা ওটা এখানে আসবে। তো এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এরপরে আমাদের পুট লাইন সেলাই করতে হবে। তার জন্য আমাদের পেছন পার্টটা নিতে হবে, নিয়ে ওর সোজা দিকটা রাখবো, রেখে সামনের পার্টের সোজা পার্টগুলো তার উপর রেখে মানে সোজা দিকে উপর সোজা দিক রেখে পুট লাইনগুলো আমরা সেলাই করে নেব, যেভাবে পুট সেলাই করি। এরপরে কি করতে হবে, আমাদের কলার কাটিং করার জন্য আমাদের মাপ নিতে হবে। তো পুরো এইভাবে আমাদের সামনের পার্টটা দেখছেন
এর 2 ইঞ্চি মাপ নেব, ঠিক আছে। সামনের পাটের ওই যে নিচ থেকে, গলার নিচ থেকে 2 সাইডে আমরা 2 ইঞ্চি করে মাপ নেব। এটা কিন্তু ছেড়ে দিতে হবে এই 2 ইঞ্চির মাপগুলো। এবার আমাদের কি করতে হবে, এইভাবে মিডিল বরাবর ধরতে হবে সুন্দর করে কলারটা কাটিং করার জন্য। তো এই যে এইভাবে আমি ধরেছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের ইঞ্চি টেপ নিতে হবে, নিয়ে ওই 2 ইঞ্চির মাপটা ছেড়ে কিন্তু আমাদের কলারের জন্য এইভাবে রাউন্ড করে মেপে নিতে হবে। তো আমার আসছে মোট 7 ইঞ্চি। তো এবার কি করতে হবে, পেপার পেস্টিং নিতে হবে, নিয়ে এদিকে ছাড়া দিক এবং এদিকে জোড়া সাইড রয়েছে, মানে দুভাঁজ করা রয়েছে। এবার আমরা চওড়ায় নিচ্ছি 3.5 ইঞ্চি। আপনারা কলারের যদি 4 ইঞ্চি করতে চান তো 4 ইঞ্চি নিতে পারেন। তো 2 সাইড থেকে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই দাগটা চওড়াটা কত হবে, 7 ইঞ্চি, যেহেতু আমাদের কলারটার রাউন্ডটা হয়েছে 7 ইঞ্চি। এবার ছাড়া দিকের ওপর দিক থেকে 1 ইঞ্চি দাগ টানবো এবং নিচ থেকে ওপরের দিকে 1 ইঞ্চি দাগ টানবো। টেনে জোড়া সাইডের দাগ থেকে এইভাবে আমাদের এই যে উপরে 1 ইঞ্চি করেছি এটা উপরের সঙ্গে মিলিয়ে দেবো এবং নিচের দাগটার সঙ্গে নিচের দাগের এই 1 ইঞ্চি করেছি ওটাকে এইভাবে মিলিয়ে দেবো। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে মিলিয়েছি। এরপরে কি করতে হবে, আমাদের চওড়াটা মেপে নিতে হবে 7 ইঞ্চি আসছে কি না। তো যেখানে 7 ইঞ্চি আসছে ওখানে এইভাবে মার্ক করে নেব, নিয়ে ওপরের দাগটাকে স্কেল দিয়ে এইভাবে নিচে যেই 7 ইঞ্চির দাগটা করেছি এইভাবে মিলিয়ে দিতে হবে। তো কারোর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো যেভাবে আমরা ড্রয়িং করেছি সেম টু সেমভাবে আমরা কাটিং করে নেব। তো এই যে কাটিং করা হয়ে গেছে, এবার আমি এটাকে খুলে দেখাচ্ছি যে কলারের শেপটা ঠিক কেমন আসে। এই যে দেখুন কলারের শেপটা ঠিক এরকমভাবে আসবে। এরপরে কি করতে হবে, আমাদের মেন কাপড় নিতে হবে একটা। মেন কাপড়ের উপর এটাকে ভালো করে আয়রন করে নেব, নিলে পুরো সেট হয়ে যাবে। আর 4 সাইড থেকে আমাদের 1/2 ইঞ্চি করে এক্সট্রা রেখে দিতে হবে, ঠিক আছে। তো এই যে নিচের দিকটা দেখতে পাচ্ছেন, এইটা না, কিন্তু এইটা না, ওপরেরটা, এই যে ওপরের সাইডটা আমাদের 1/2 ইঞ্চির যেই কাপড়টা নিয়েছিলাম এক্সট্রা ওইটা এইভাবে মুড়ে ওর উপর সেলাই করে দিতে হবে। তো আমি সেলাই করে তারপরে দেখাচ্ছি। আর কোনো সাইড না, কিন্তু খালি ওই দিকটাই যে দেখতে পাচ্ছেন আমি মুড়ে সেলাই করে দিয়েছি পুরো লম্বাটা। এবার 4 সাইড আর 3 সাইডে আমাদের রয়েছে। এবার আরেকটা কাপড়ের সোজা পার্ট নেব, নিয়ে ওর উপর সোজা দিকটা রাখবো, আমাদের যে আয়রন করা ছিল ওইটা রেখে যে 3 সাইডটা বাকি ছিল ওই 3 সাইডটা খালি সেলাই করব। তো 3 সাইড আমি সেলাই করে তারপরে দেখাচ্ছি। তো সেলাই করা আমার হয়ে গেছে। আর পেপার পেস্টিংয়ের উপরে কিন্তু সেলাই করিনি, একদম তার ধার থেকে আমি সেলাই করেছি। তারপরে বাকি যত এক্সট্রা কাপড় ছিল সেগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর নিচ থেকেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চির মতন কাপড় রেখে দিতে হবে, মানে যেখানে আমি পেপার পেস্টিংয়ের এটা মুড়েছিলাম। আর 4 সাইডে ছোটো ছোটো কাট মেরে নেবো, উল্টাতে হবে যেহেতু। তো ছোটো ছোটো কাট মারা আমার হয়ে গেছে। এবার কী করতে হবে, এটাকে এইভাবে উল্টে নেবো যেভাবে কাপড় উল্টায়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন। আর এই কোণাগুলো একটা ছুচালো কিছু পেন বা পেন্সিল দিয়ে এইভাবে আমাদের ভালো করে কোণাগুলো বার করে নিতে হবে, নিয়ে কিন্তু এটাতে ভালো করে আয়রন করে নিতে হবে। এই যে দেখছেন আমি আয়রন করে নিয়েছি, আর নিচের 1/2 ইঞ্চি কিন্তু এখনও রয়েছে। তো এবার কি করতে হবে, আমাদের সেলাই করতে হবে। তার জন্য আমাদের এইভাবে ধরতে হবে, ধরে আমাদের এটার মিডিলে একটা কাট মেরে নিতে হবে। আর সেমভাবে আমাদের কলারটা ধরবো, কলারের মিডিলটাও কিন্তু আমাদের কাট মেরে নিতে হবে। এই যে এখানটা একটা কাট মেরে নেবো। এরপরে কী করতে হবে, মিডিল বরাবর মিডিল আমরা ধরবো উল্টো সাইডে, কিন্তু ব্লাউজের উল্টো সাইডটা, সোজা সাইডে কিন্তু সেলাই আগে করব না। যে 1/2 ইঞ্চিটা আমাদের ছেড়েছিলাম সেখানে কিন্তু আমাদের সেলাই করতে হবে উল্টো সাইডে ব্লাউজে। তো তার জন্য আমি পিন আপ করে নিচ্ছি। আগে এইভাবে পিন আপ করে নিয়ে তারপর সেলাই করলে খুবই সুবিধা হয় সেলাইয়ের। তো এবার আমার সেলাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে 2 ইঞ্চি ছেড়েছিলাম ততটাই কিন্তু আমার এসছে, ওর ওই দিকে কিন্তু যায়নি। আপনারাও যদি ঠিকঠাকভাবে কাটিং করেন তো ততটাই আসবে। এরপরে কি করতে হবে, আমি ব্লাউজের সোজা সাইডে নিয়ে যাচ্ছি। তো ব্লাউজের সোজা সাইডে দেখাচ্ছি। এই যে দেখুন, তার আগে কি করতে হবে, আমাদের সেলাই করার আগে ছোট ছোট কাট মেরে নিতে হবে। যেই সেলাইটা আমরা করেছি সেটাতে ছোট ছোট কাট মেরে নেবো, নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা মুড়ে দিয়েছিলাম যে কাপড়টা, সেলাইয়ের কাপড়টা ভেতরে ঢুকিয়ে এইভাবে ওর উপর সেলাই করতে হবে। তো আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে বোঝাতে চাইছি। এই যে এর উপর একটা করে সেলাই করে নেবো। তো সেলাই করা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে ফিনিশিং, 2 সাইডে, ভেতর দিকে এবং বাইরের দিকে, দুদিকেই সেলাই কিন্তু বোঝা যাচ্ছে না। এরপরে কলারটাকে ভালো করে এই যে দেখুন এরকম আসবে ঠিক দেখতে। তারপরে এটাকে এরকম উল্টে নিতে হবে, যেভাবে কলার উল্টে না। এই যে দেখুন কত সুন্দর শেপ এসছে কলার কাটিংটা। আর হাতার কাটিং এখানে আমি দেখাচ্ছি না, যারা যারা হাতা লাগাতে চান নর্মালি যেরকম হাতা কাটিং করবেন।
তো এই যে দেখুন, ভিডিওটা যদি আবারও বলছি ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। এই যে আমি হাতা কাটিং বললাম, এখানে পুরোপুরি দেখাবো না। এটা কিন্তু আমি পাফ হাতা কাটিং করেছিলাম। যারা যারা ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আমার চ্যানেলের ভিডিও আপলোড করে দেবো। তো এই যে দেখুন, আমি পুরো সেলাই করে নিয়েছি, হাতা দিয়ে সাইড সেলাই করে নিয়েছি। কত সুন্দর ফিনিশিং এসছে, এটা পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তো দেখুন কত সুন্দর লাগছে পুরো ব্লাউজটা। যারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করে দেবেন।